প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ খবরের তাজা শিরোনাম। বিদ্যুতের বিলে বিরাট স্বস্তি, প্রতি ইউনিটে 2 টাকা ভর্তুকির ঘোষণা রাজ্যের। 1500 নয়, এবার পুরোপুরি 3000। অক্টোবর থেকেই শুরু, কারা পাবেন টাকা। এবার সিভিক ভলেন্টিয়ারদের ঝাড়াই বাছাই, কাদের বাদ যাবে নাম জানুন। 4 ধাপের যাচাই প্রক্রিয়া। বাজেটে কাটছাট, অন্নপূর্ণা যোজনা থেকে বাদ পড়তে চলেছেন অর্ধেকেরও বেশি মহিলা। পুজোর আগেই সরকারি কর্মীদের মুখে হাসি, 20% দিয়ে বাড়ালেন মুখ্যমন্ত্রী। বাজেটে সংখ্যালঘু বঞ্চনা, রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হুমায়ুন কবির এবং নওশাদ। অভিষেককে বহিষ্কার করলো আসল তৃণমূল, কোন ঠাসা মমতা। আপার প্রাইমারি নিয়োগ নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট জানিয়ে দিল বিরাট রায়, সামলে এলো বড় ঘোষণা। হকার উচ্ছেদ হওয়া স্টেশনগুলিতে এবার কি হবে, বড় সিদ্ধান্ত রেলের, কি কি সুবিধা মিলবে, এই স্টলে চমকে দেওয়া পরিকল্পনা। তৃণমূলের ঊর্ধ্বশ্বাস চমক, মহাবিদ্রোহের জের, ফিরহাদ সহ একগুচ্ছ অভিযোগের শোকজ করল দল, কারা আছেন তালিকায়। আরও বিপাকে অভিষেকের পিএ সুমিত রায়, নদিয়া জেলা আদালতে আর্থিক প্রতারণার মামলা দায়ের। 5000 লোক একত্রিত করতে পারবেন ফিরহাদ অরূপদের কটাক্ষ দেবাংশুর, মমতাও নিলেন ব্যবস্থা। রাজ্যে মদের দোকান নিয়ে বড় ঘোষণা বিজেপি সরকারের, জারি হলো কঠোর নিয়ম। মাদ্রাসা শিক্ষা নিয়ে প্রশ্ন তুলেও পিছোতে হয়েছিল বুদ্ধকে। প্রথম বাজেটেই মমতার বরাদ্দ করে যাওয়া অর্থ অর্ধেক করল বিজেপি। ভাঙছে খোদ কলকাতা, প্রথম বাজেটেই 5টি নতুন জেলা ও 9টি পৌরসভা গঠনের মেগা মাস্টার স্ট্রোক শুভেন্দু সরকারের। যা করেছি বেশ করেছি, কোনো নাম নিশানা থাকবে না, রাস্তার নাম বদল নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। শিক্ষাক্ষেত্রে 1,50,000 চাকরি, নতুন বাজেটে টেট ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় চমক। 1 সপ্তাহের ডেডলাইন, নয়তো চলবে বুলডোজার। গড়িয়াহাট বাজারে পা দিয়ে অগ্নিশর্মা, অগ্নিমিত্রা পাল। ফ্রিজ হওয়া অ্যাকাউন্ট খোলাতে হাইকোর্টে গিয়েও মুখ পুরল তৃণমূলের, পিছল শুনানি। প্রাথমিকে মিড ডে মিলে বাড়ল বরাত, পারিশ্রমিক বৃদ্ধি রন্ধন কর্মীদের। অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় সুখবর দিল সরকার, আনন্দে আত্মহারা সকলে। আসছে এবার বিস্তারিত খবরে। তার আগে বন্ধুরা, চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি এখনই অন করে রাখুন, এরকম লেটেস্ট ও সঠিক খবর সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বিস্তারিত খবরগুলি দেখে নেওয়া যাক। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, বাজেটে এবার কাটছাট, অন্নপূর্ণা যোজনা থেকে বাদ পড়তে চলেছেন অর্ধেকেরও বেশি মহিলা। নতুন সরকারের প্রথম বাজেট পেশ হতেই অন্নপূর্ণা যোজনা নিয়ে বড়সড় বিতর্কের সৃষ্টি হয়েছে। নির্বাচনের আগে ঢাকঢোল পিটিয়ে যে প্রকল্প চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বাজেটের অঙ্কে তার বাস্তব রূপ নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদ এবং বিরোধীরা। আশঙ্কা করা হচ্ছে বরাদ্দের অভাবে রাজ্যের অর্ধেকেরও বেশি মহিলা এই নতুন সুবিধা থেকে বঞ্চিত হতে চলেছেন। আগের সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে রাজ্যের প্রায় 2.4 কোটি মহিলা প্রতি মাসে 1500 থেকে 1700 টাকা আর্থিক সহায়তা পেতেন। নতুন সরকার প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে এই টাকার পরিমাণ দ্বিগুণ করে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে প্রতি মাসে 3000 টাকা করে দেওয়া হবে। কিন্তু বাজেটের হিসাব অন্য কথা বলছে। এবারের বাজেটে এই যোজনার জন্য 36,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বাজেট প্রস্তাব অনুযায়ী বছরে 1 কোটি মহিলাকে এই সুবিধা দেওয়া হবে। চলতি আর্থিক বছরে এটি মূলত 8 মাসের বাজেট। সেই হিসাবে মাসে 3000 টাকা করে দিলে সর্বোচ্চ 1,20,00,000 উপভোক্তাকে ভাতা দেওয়া সম্ভব। অর্থাৎ আগের 2.4 কোটি তালিকা সরাসরি অর্ধেকে নেমে আসছে। ইতিমধ্যে যাচাইকরণের নামে রাজ্যের প্রায় 30 লক্ষ মহিলার নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি গত 2 মাসে লক্ষ্মীর ভান্ডারের বকেয়া টাকাও মহিলারা পাননি বলে সরব হয়েছে বিরোধী শিবির। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে যতদিন না অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু হচ্ছে ততদিন লক্ষ্মীর ভান্ডারের টাকা মিলবে, কিন্তু বাস্তবে মহিলারা সেই টাকা না পাওয়ায় ক্ষোভ বাড়ছে। এবার পরের খবরে, বিদ্যুতের বিলে বিরাট স্বস্তি, প্রতি ইউনিটে 2 টাকা ভর্তুকির ঘোষণা রাজ্যের। তীব্র গরমের মাঝে রাজ্যবাসীর জন্য বড়সড় সুখবর। বিদ্যুতের বিল নিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। রাজ্যের নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সম্প্রতি বিদ্যুৎ বিলে বিশেষ ছাড়ের কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, এবার থেকে বিদ্যুতের বিলে প্রতি ইউনিটে 2 টাকা করে ভর্তুকি দেওয়া হবে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে সাধারণ মানুষের মাসিক বিদ্যুতের বিল এক ধাক্কায় অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে। ভর্তুকি ঘোষণার পাশাপাশি বিদ্যুৎ ক্ষেত্রে স্বচ্ছতা আনতে স্মার্ট মিটার বসানোর উপর জোর দিচ্ছে রাজ্য সরকার। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়ে একটি বড় নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী রাজ্যের সমস্ত সরকারি কর্মীদের বাড়িতে দ্রুত স্মার্ট মিটার বসানোর কাজ সম্পন্ন করতে হবে। আগামী জুলাই মাস থেকে ধাপে ধাপে রাজ্যের সমস্ত সরকারি দপ্তরগুলিতেও স্মার্ট মিটার বসানোর কাজ শুরু হতে চলেছে। ভর্তুকি দিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার পাশাপাশি সরকারি স্তরে বিদ্যুৎ অপচয় রুখতে স্মার্ট মিটারের এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আসছে এবার পরবর্তী খবরে, বাজেটে সংখ্যালঘু বঞ্চনা, রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হুমায়ুন কবির ও নওশাদ। পশ্চিমবঙ্গ সরকারের সদ্য ঘোষিত বাজেটকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। বাজেটে সংখ্যালঘু উন্নয়ন খাতে বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে এমন অভিযোগ তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন বিধায়ক হুমায়ুন কবির। বাজেট নিয়ে সরব হয়েছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং বিধায়ক মদন মিত্র। হুমায়ুন কবিরের অভিযোগ, আমজনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির সরাসরি বঞ্চনার অভিযোগ তুলেছেন।
তিনি প্রশ্ন তুলেছেন, কেন্দ্রীয় সরকারের সবকা সাথ সবকা বিকাশের স্লোগান এখানে কোথায়? তিনি বলেন, বিরোধী দলের সদস্য বলে অন্ধ বিরোধিতা নয়, বরং জনস্বার্থের বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া উচিত। কিন্তু যদি সমাজের নির্দিষ্ট কোনো অংশকে বঞ্চিত করা হয় তবে তার প্রতিবাদ বিধানসভার ভিতরে ও বাইরে চলবে। সংখ্যালঘু খাতে বরাদ্দ কমানোর সমালোচনা করে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী এটিকে উন্নয়ন বলে চালানোর সরকারি প্রচেষ্টাকে তীব্র কটাক্ষ করেছেন। তার মতে এটি সরাসরি একটি বিশেষ সম্প্রদায়কে অবহেলার শামিল। অন্যদিকে কর্মসংস্থান এবং সামাজিক সুরক্ষা খাতে যে বরাদ্দ রাখা হয়েছে তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন। বিরোধীদের প্রধান অভিযোগ, বিগত সময়ের তুলনায় সংখ্যালঘু উন্নয়ন প্রকল্পে আর্থিক বরাদ্দ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়া হয়েছে। বাজেটে কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন শিল্পায়নের জন্য পর্যাপ্ত আর্থিক পরিকল্পনার অভাব রয়েছে বলে দাবি করেছেন বিরোধী বিধায়করা। রাজ্য সরকারের এই বাজেটকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে এখন উত্তেজনার পারদ তুঙ্গে। শাসক দল এই অভিযোগের প্রেক্ষিতে কি সাফাই দেয় সেদিকে তাকিয়ে রয়েছে রাজ্যের রাজনৈতিক বিশ্লেষকরা। আসছি এবার পরবর্তী খবরে। যা করেছি বেশ করেছি, কোনো নাম নিশানা থাকবে না, রাস্তার নাম বদল নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। পার্ক সার্কাসের সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন করে গোপাল মুখোপাধ্যায় রোড করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই পদক্ষেপে সমর্থন জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার বিধানসভায় স্পষ্ট করেছেন যে আগামী দিনে রাজ্যে আরো বেশ কিছু রাস্তার নাম পরিবর্তন করা হবে এবং সেগুলোর নামকরণ করা হবে স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মনীষীদের নামে। 1933 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য স্যার হাসান সোহরাওয়ার্দীর নামে এই রাস্তার নামকরণ করা হয়েছিল। ঐতিহাসিক প্রেক্ষাপট অনুযায়ী 1946 সালের গ্রেট ক্যালকাটা কিলিং এর সময় হিন্দুদের প্রাণ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন গোপাল মুখোপাধ্যায়, যিনি গোপাল পাঠা নামেও পরিচিত। অন্যদিকে সোহরাওয়ার্দীর আত্মীয় হুসেন সাহিদ সোহরাওয়ার্দী এই দাঙ্গার সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘ 93 বছর পর এই নাম বদলের সিদ্ধান্তকে প্রকৃত নায়কদের সম্মান জানানোর অংশ হিসেবে দেখছে রাজ্য প্রশাসন। এর আগে রবিবার সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তের প্রশংসা করে নিজের অবস্থান জানিয়েছেন। আসছি এবার পরবর্তী খবরে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিরাট সিদ্ধান্ত, সাসপেন্ড করল ঋতব্রত তৃণমূল। তিনি ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে তাকে সেকেন্ড ইন কমান্ড মনে করা হতো। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা। অভিষেককে সাসপেন্ড করল ঋতব্রত তৃণমূল দল থেকে সাসপেন্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিদ্ধান্ত হয়েছে বিদ্রোহীদের বৈঠকে। তৃণমূল ভেঙে খান খান, পরিষদীয় দল সংসদীয় দলের পর এবার বিদ্রোহী তৃণমূলের প্রাক্তন কাউন্সিলররাও। পৌরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বিরোধী দলনেতা এবং তৃণমূলের বিদ্রোহী বিধায়করা। সেই বৈঠকে যোগ দিয়েছেন অসীম বসু, জুই বিশ্বাস, তারক সিংহ। নিউটাউনের নভোটেলে প্রাক্তন কাউন্সিলরদের নিয়ে বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, ফিরাদ হাকিম, জাভেদ খান, অরূপ রায়রা। কলকাতা, মুর্শিদাবাদ, বহরমপুর সহ একাধিক জেলার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠক। কলকাতা পৌরসভার 50 জনের বেশি প্রাক্তন তৃণমূল কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বিদ্রোহী বিধায়কদের। সাংসদ বিধায়কদের পরে তৃণমূল সদ্য প্রাক্তন কাউন্সিলররাও বিদ্রোহী। হোটেলে বিদ্রোহীদের বৈঠক, আছে প্রতীক, নেই মমতার ছবি। আর সেই বৈঠকেই অভিষেককে নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হলো। ঋতব্রত, সন্দীপন সাহাদের সঙ্গে বৈঠকে ববি, তারক, অসীম, জুই। নিউটাউনের হোটেলে বিদ্রোহীদের সঙ্গে প্রাক্তন কাউন্সিলরদের বৈঠক। এর ফলে আরো বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর চাপ আরো বাড়ছে মামলার সংখ্যা। তার বিরুদ্ধে আমফানের ত্রাণ দুর্নীতির অভিযোগ দায়ের হয়েছে ফলতা থানায়। ফলতায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। ফলতা ব্লকে মৎস্যজীবী ত্রাণ এবং গৃহ নির্মাণের ত্রাণে দুর্নীতির অভিযোগ দায়ের হয়েছে। আমফানের পর 47 কোটিরও বেশি সরকারি অর্থ বন্টনে বেনিয়মের অভিযোগ। উপভোক্তা তালিকায় ভুয়ো রেকর্ড, একই পরিবারের একাধিক সদস্যের নাম, সরকারি অর্থ আত্মসাতের সম্ভাবনা অভিযোগে উল্লেখ করেছেন বিজেপি নেতা। নিরপেক্ষ এফআইআর এবং পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে নাম সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ জাহাঙ্গীর খানের। ফলতার তৎকালীন বিধায়ক শঙ্কর কুমার নস্করের নামও অভিযোগপত্রে রয়েছে। এর আগে বিষ্ণুপুর থানাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমফানের ত্রাণে দুর্নীতির অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি।